একটা ধামাকা খবর নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তোমরা নিশ্চয়ই জানতে চাইছো যে সেই ধামাকা খবরটা কি। সেটা হচ্ছে রিনা কিন্তু তার দাঁত ফোগলা বয়ফ্রেন্ডকে ছেড়ে দিয়ে অন্য এক পুরুষে কিন্তু আসক্ত হয়েছে। হ্যাঁ বন্ধুরা, সেটা হয়তো এই দাঁত ফোগলা জানে বা হয়তো তাকে তার অজান্তে মানে তাকে লুকিয়ে হয়তো নতুন কোনো ছেলের সাথে পরকীয়ায় লিপ্ত হয়েছে। যেরকমটা আমরা কিছুদিন আগে শুনেছিলাম যে এই দাঁত ফোগলারই কোনো একটা বন্ধুর সাথে নাকি রিনার একটু ইন্টু পিন্টু শুরু হয়ে গেছিল, যেটা নাকি এই দাঁত ফোগলা জানতে পেরে নাকি এই রিনার ওপর চড়াও পর্যন্ত হয়েছিল। সেরকমই কিছু আবারও কিন্তু ঘটনা ঘটেছে রিনার জীবনে। সেই সমস্ত কথা নিয়ে কিন্তু তোমাদের সামনে আজকে আলোচনা করব এবং প্রমাণ স্বরূপ দেখিয়ে দেব যে রিনা কিন্তু তার দাঁত ফোগলাকে লুকিয়ে লুকিয়ে অন্য কোনো ছেলের সাথে আবারও পরকীয়ার নেশায় কিন্তু মজে উঠেছে। জাস্ট তো ভিডিওর মেন প্রসঙ্গে যাওয়ার আগে কিছু একটু আদার্স বিষয়গুলো আলোচনা করে নিই, তারপর তো তোমাদের সামনে অন্যান্য কথা বলবো। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল যে ভিডিওটা নো স্কিপ করে পুরোটা দেখার জন্য। তার আগে ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমি খুব ভালো আছি। #পায়েল পরিবারের নতুন একটা ভিডিওয় তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। প্রথমেই দেখলাম মেলা, বই মেলা দেখতে যাবে। আচ্ছা, বই মেলা দেখতে যাবে, খুব ভালো কথা, কিন্তু বই মেলা দেখতে গিয়ে একটাও দেখলাম বই কিনলো না। অ্যাকচুয়ালি বই কিনবেই বা কি করতে, কারণ ওখানে তো গেছিল নোংরামি করতে, জাস্ট নিজের নোংরামিটা দেখাবার জন্য, নিজের নোংরামিটাকে সবাইকার সামনে প্রচার করবার জন্য বই মেলাটাকে উদ্দেশ্য করে সে বাড়ির বাইরে বেরিয়েছিল। নাহলে ভাবো না, বই মেলা গেল অথচ একটা বই পর্যন্ত কিনলো না। বৌদি এত বাচ্চা যে বৌদি নিজের চুলটা পর্যন্ত বাঁধতে পারে না। বৌদি এত বাচ্চা যে হাফু কিনতে হয়। বৌদি এত বাচ্চা যে হাওয়াই মিঠাই কিনতে হয়। না, আমি এখানে বলছি না যে বড়রা হাওয়াই মিঠাই খেতে পারে না, বড়রা মানে হাফু যেগুলো বেলুন বেলুন হয় ওগুলো কিনতে পারে না, কিন্তু যেহেতু বৌদি এই এত কিছু বাচ্চাদের জিনিস কিনতে পারলো, মানে একদম তো মানে 5-6 বছর বয়স বৌদির। রিনার এই 12-13 বছর বয়স, আর তার বৌদির 5-6 বছর বয়স। এমনিতেই বাচ্চা বাচ্চা বলে, মানে নিজের বাচ্চা 3 বছরেও ধেরে হয়ে গেছে, কিন্তু বৌদি বিয়ে করেও একটা ছেলের সাথে রাত কাটিয়েও কিন্তু মানে স্বামীর সাথে রাত্রি যাপন করার পরেও কিন্তু সে নাকি এখনো পর্যন্ত বাচ্চা আছে। তো সেই বৌদির জন্য পড়াশোনার জন্য একটা বই কেন কেনা হলো না? বা সেখানে তো ভাই গেছিল না, সেই মেলায় ভাই গেছিল, এবং সেই ভাই যত সম্ভব শুনেছি 7, 8 না 9 পড়ে, যাই হোক 10 যদি পড়ে, তো তার তো এখন পড়াশোনা চলছে। সে একটাও তো কাউকে আমি বই কিনতে দেখলাম না। তাহলে বন্ধুরা তোমরা ভাবো, বই মেলায় গিয়ে বই কিনলো না, অথচ বই মেলাকে উদ্দেশ্য করে থাম্বনেল দিয়ে দিল। তার মানে এরা কতটা মানুষকে বোকা বানাতে পারে একবার বুঝতে পারছো? মানে হয়কে নয়, নয়কে হয় করতে পারে। তো জাগে, সেটা অন্য বিষয়। তারা তো পরকীয়ার বই যদি ওখানে বিক্রি হতো তাহলে নিশ্চয়ই পরকীয়ার বই, কিন্তু ওখানে তো আর পরকীয়ার বই বিক্রি হয়নি, সেই কারণে বইগুলো কিনতেও পায়নি। সেকেন্ড কথা হচ্ছে যে যখন চুল বেঁধে দিচ্ছিল, বৌমার শাশুড়ি চুল বেঁধে দিচ্ছিল, এই যে সিনগুলো, রিনাকে তার মা খাইয়ে দিচ্ছে, বৌমার চুল বেঁধে দিচ্ছে, বা বৌমাকে বলছে তুমি বড়, এই যে বড় মেয়ে তুমিও খেয়ে নেবে, এই যে ছোট মেয়ে তুমিও খেয়ে নেবে। এই যে জিনিসগুলো দেখিয়ে অ্যাকচুয়ালি বন্ধুদের সামনে এই রিনা কি প্রমাণ করতে চাইছে? যে শাশুড়ি হতো ऐसा শাশুড়ি হোক, মানে এইরকম যদি বৌমার খাতিরদারি করতে পারো, তবে কোন বৌমা আছে যে শাশুড়ির কাছে মানে শাশুড়ির কাছ থেকে, স্বামীর কাছ থেকে মানে অন্য কারোর কাছে পালাবে? রিনার ওপর তো 5 বছর ধরে অত্যাচার করা হয়েছে, তাই এখন নিজের মাকে কত ভালো শাশুড়ি মা এটা দেখাবার জন্য বারংবার ভিডিওর মধ্যে কিন্তু এই সমস্ত নটাঙ্কিপনা, জাস্ট নটাঙ্কিপনা, অসহ্যপনা বিষয়গুলো দেখানো হয়। যে চুল বাঁধা হচ্ছে, তো যে বৌদি চুল বাঁধা হচ্ছে, বৌদি কোন জিনিসটা পরবে, সমস্ত কিছু দেখানো হচ্ছে, কিন্তু বৌদি ওই নতুন কোনবেওর মতো মানে নিজের হাত দুটো দিয়ে মুখগুলো কেন ঢেকে দিল? কারণ কি, বৌদিকে এখন হট কন্টেন্ট হিসেবে রাখা হচ্ছে। ভবিষ্যতে যখন আমার ভিউজ কমে যাবে, আমার পরকীয়ার বিষয়গুলো নিয়ে বলে 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 সমস্ত কিছু একদম সবার সামনে খোল্লাম হয়ে যাবে, তখন হট কন্টেন্ট হিসেবে কাউকে তো রাখতে হবে, সেটা হচ্ছে আমার বৌদি। সেই কারণে বৌদির মুখ এখনো পর্যন্ত কিন্তু আমাদের সামনে রিভিল করা হচ্ছে না। বা এটাও দেখা গেলে দেখতে পারে যে রিনা নতুন যে শ্বশুর বাড়ি সেইখানে চলে যাওয়ার পর বৌদি একটা আইডি ওপেন করে সুন্দর সুন্দর ব্লগ আমাদের সামনে উপহার দেবে, সেই কারণেই কিন্তু বৌদির মুখ দেখানো হচ্ছে না। নাহলে ভাবো, বৌদির চুল বাঁধা হচ্ছে, দেখানো হচ্ছে, কচি খুকিকে চুল বেঁধে দিচ্ছে। এক কাজ করতে পারতিস তো, তোর মাকে বলতে হয় মানে তোর বৌদিকে দুদিকে দুটো ঝুটি বেঁধে দিতে, ঝুটি বেঁধে দিয়ে তারপর বৌদি তো বাচ্চা, একটা গলায় মানে দুধের বোতল ঝুলিয়ে দিয়ে একবারে কোলে কোলে পিঠে নিয়ে চাপড়াতে ঘুমপাড়াতে নিয়ে যেতে বলতে পারতিস তোর মাকে। ওটাই মনে হয় সব থেকে ভালো। তো কারণ কি, ওর এটাগুলো কিন্তু আমার কথা নয়, ওর কমেন্ট সেকশনে আজকে দেখলাম যে
মানে নটাঙ্কিপোনাটা মানে নাটুকিপোনাটা এবং বাচ্চাপোনা ভাবটা যেন ভিডিওর মধ্যে দিন দিন বেশিই বেড়ে যাচ্ছে। সত্যিই তাই, একটা মেয়ের একটা 24-25 বছর বয়স বা 22 বছর বয়স হলে তার গলার যে একটা ভয়েস বা তার কথা বলার যে একটা ধরন, এমনকি সেই মেয়েটা যখন 5 বছর সংসার করেছে তখনও পর্যন্ত তার কথা বলার ধরন ছিল একদম একটা মানে কি বলবো, মানে যেমন একটা মানুষ কথা বলে, সেই মেয়েটাই এখন 5 বছর পর সংসার করার পর বাপের বাড়ি এসে এমন আদো আদো গলায় কথা বলছে যেখানে মনে হচ্ছে এই হয়তো দুধ খাওয়া বন্ধ করেছে মেয়েটা, সেই কারণে একদম মুখের ভাষা এখনো ঠিকভাবে পরিষ্কার হয়েনি। তো এই নটাঙ্কিপোনাগুলো না করে বৌদির চুল নামা দিয়ে একবারে বৌদিকে একটুখানি দুধের বোতল দিয়ে দুদিকে চুলটা বেঁধে দিয়ে তারপর কোলে করে নিয়ে যেতে পারতিস, বাচ্চাটা খুব আনন্দ পেত এবং একটা বই কিনে দিতিস। আর কিনেছিস তো ওই যে তোমার কি বলে হাওয়াই মিঠাই কিনে দিয়েছিস, ওগুলো খেতে খেতে বেশ মেলা দেখতিস, খুব আনন্দ করতিস। তো যাকে ঠিক আছে। তারপর রিনা খুবই একটা গুরুত্বপূর্ণ কথা বললো, কি রে দালাল, তোকে তোর এই মালকিনও তো ভিডিওর পর ভিডিও নামাচ্ছে, তোকে জুতো মেরে ঝ্যাঁটা মেরে তুই কোথায় যাবি বলতো? তুই এক কাজ কর, তুই না একদম মানে অন্য জগতে চলে যা, যেই জগতে নিয়ে তোকে কেউ এখনো পর্যন্ত জানেই না যে এরকম একটা ঘোড়ামুখী ওয়াইটিতে আছে যে কিনা সবার কাছ থেকে শুধু অপমানই কুড়াচ্ছে। কারণ কি, সে কাউকে কখনো সুখ দিতে চায়নি বা সুখ দেওয়ার জন্য প্ল্যান দেয়নি, সংসার ভাঙার জন্য প্ল্যান দিয়েছে। নাহলে রিনা ভাবো আজকে একটা কথা বললো যে এই যে তোমরা বলছো না প্রতিদিনের ভিডিওতে যে ওই দাঁত ফোগলাকে এখানে দেখা গেছে, দাঁত ফোগলাকে ওখানে দেখানো গেছে, তার থেকে বরঞ্চ এবার থেকে আমিই কিন্তু ওই দাঁত ফোগলার আপডেট প্রতিদিন দিয়ে দেবো। তো ভালো কথা, তুই দাঁত ফোগলার প্রতিদিন আপডেট দিবি। তারপর বললো যে তারও তো কাজবাজ আছে, শুনছি নাকি সে আমার বাড়িতে সবসময় এসে বসে থাকে, তো তারও কাজবাজ আছে। তো কাজবাজ যদি তোর মানে বয়ফ্রেন্ড এতই করে থাকে তাহলে একটা ফোন পর্যন্ত নিজে কেন কিনতে পারে না রে? একটা নিজের জামা কাপড় পর্যন্ত কেন নিজে কিনতে পারে না? কেনই বা সেখান থেকে অত টাকা যেখানে কাজ করতো টাকা ধার নিয়ে এসে যে সমস্ত বন্ধুদের কাছ থেকে জুতো প্লাস জিন্স প্লাস জামা নিয়ে এসে তাদের ধারগুলো মেটাতে পারে না? কেন রে? কেন তোর প্রেসার মাপাবার জন্য তোর বাবা মাকে নিয়ে যেতে হবে? কেনই বা তোর মানি ব্যাগে এখন সবে 170 টাকা আছে? হ্যাঁ, দায়িত্ব তো নিয়েছে, তোর দায়িত্ব তো নিয়ে নিয়েছে, তুই সেটা তোর কমিউনিটি পোস্টেই বলেছিলিস যে এই দাঁত ফোগলা আমার সাথে আগেও ছিল, এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে। তাহলে মেলা দেখতে যাচ্ছিস, তোর সাথে নাইবা ছিল, অ্যাকাউন্টে তোকে 1000 টাকা দিতে পারেনি? 1000 টাকা দিতে পারেনি যে আমার বউ যা ভিডিও করছে, যে সমস্ত টাকা ইনকাম করছে, সে তো সমস্ত কিছুই নিজের পরিবারের উপর দিতে হচ্ছে, কারণ কি নাহলে তো ওই বাড়ি তোকে ঠাঁই দেবে না, প্লাস আমাকেও আমার জিনিসপত্রগুলো কিনে দিতে হচ্ছে। তো সেখান থেকে আমারও তো একটা দায়িত্ববোধ থাকে যে অন্তত আমার তো খুব একটা বেশি ইনকাম নয়, সেখান থেকে অন্তত 200 টাকা আমি আমার বউকে মেলা দেখতে দিই, সেটাও তো দিতে পারলো না। তাহলে কি করে বলছিস যে সে কাজকর্ম করে? কাজকর্ম করলে এইরকম অবস্থা কি করে হবে যে তোর মানি ব্যাগে মাত্র 170 টাকা থাকবে? নাকি যা ছিল সমস্ত কিছু ওই দাঁত ফোগলা নিয়ে চলে গেছে? কোনটা রে রিনা? তোর কথাই কিন্তু প্রমাণ করে দেয় যে তুই কত বড় মিথ্যাবাদী একজন মেয়ে, তোর প্রতিটা কথাতেই কিন্তু প্রমাণ হয়ে যায় তুই কত বড় মিথ্যাবাদী। তো তারপর যথারীতি এই কথাটা বলার পর যে তোমার আমি এবার থেকে আপডেট দেবো, ভালো কথা আপডেট দেবে। তো আমার এখানে মনে হচ্ছে যে এই যে আমাদের আরশ ভাই প্রতিদিনের ভিডিওতে কি সুন্দরভাবে, যেগুলো আমরা পর্যন্ত বলতে পারি না, কি সুন্দরভাবে সবার সামনে প্রমাণ দিয়ে একবারে দেখিয়ে দিচ্ছে, সেখান থেকে আর মনে হয় এই রিনা বেঁচে ফেরার মতো কোনো রাস্তা খুঁজে পাচ্ছে না। সেই কারণে নিজেই এবার বন্ধুদের সামনে বলে দিচ্ছে যে হ্যাঁ ও আমাদের সাথে আছে। তাহলে আর মানে এটা কোনো লুকোনো ছাপানো বিষয় থাকবে না এবং ও নাকি কন্ট্রোভার্সি চায় না। দেখো একবার হারবার প্রোডাক্ট থেকে আরম্ভ হয়েছে যে ওদের বাড়ি থেকে চুরি করে নিয়ে এসেছি, তারপর কিতনে আদমিতে একটা মানে হলো কন্ট্রোভার্সি টাইটেল, তারপর তোমার হলো এই দুদিন আগে হচ্ছে যে আজকে হয়েছে তোমার দাঁত ফোগলাকে নিয়ে কন্ট্রোভার্সি করা কন্টেন্ট, তারপরে কালকেও একটা কন্টেন্ট কাঁথা চুরির কন্টেন্ট দেওয়া হয়েছে, কালকেও একটা কন্টেন্ট তোমরা দেখতেই পেয়েছো। সেখানে একবার তোমরা ভেবে দেখো এই দালাল নাকি বলে যে ও নাকি কন্ট্রোভার্সি করার মতো কোনো রকম কোনো কিছু টাইটেলই দেয় না। আরে দালাল দেখ তোর মালকিন তোকে কিভাবে জুতোর বাড়ি মারছে, কেন বলতো? তাকে অনেকে কমেন্টস করেছে যে তুমি প্লিজ রিনা কাউকে বিশ্বাস করো না, তুমি যাকে খুব নিজের কাছের মনে করো তাকেও তুমি বিশ্বাস করে না কোনো কমেন্টস, না কোনো চ্যাটিং, না কোনো মানে মেসেজ বা ফোন কলের মাধ্যমে কোনো নিজের কথা কিন্তু বলো না। কারণ কোথাও না কোথাও এই দালালের ভিউয়ার্সরাও বুঝে গেছে যে অ্যাকচুয়ালি দালাল কি টাইপের, কি নর্দমার কিট, যে কিনা ছুঁচ হয়ে ঢুকবে আর ফাল হয়ে বেরিয়ে যাবে এরকমই একটা মানুষ। সেই কারণে রিনাকেও রিনার কমেন্ট সেকশনে কিন্তু সবাই সাবধান করছে, মনের কথা ওকে বলতে যেও না, তুমি তোমার গর্ত কিন্তু খনন করবে। তাহলে তো ভালো কথা। তবে আমার একটা প্রশ্ন রিনার তরফে রইলো এবং ভিউয়ার্সদের তরফেও রইলো যে এই যে রিনা বললো যে আজকে কি বইমেলাতে
আমি লিখে রেখেছি তোমার আজ টাকি বই মেলাতে দাঁত ফোগলার সাথে এবার থেকে আমি আপডেট দেবো, মানে ঘুরতে গেলাম, মেলায় গেলাম, লিখেছে এবার থেকে আমি তোমাদের আপডেট দেবো। তো ভালো কথা, আপডেট দেবে। তো ও যে দাঁত ফোগলার সাথে মেলায় গেল সেটা আমাদের সামনে তাহলে লোকালো কেন? সেটা আমাদের সামনে তাহলে লোকানো কেন? যেমন কালকে বললো শ্বশুর শাশুড়িকে নিয়ে টাকি মালদ্বীপ রিসর্ট ঘুরতে গেলাম, এরকম একটা টাইটেল দিয়েছিল। সেখানে অজস্র যখন কমেন্ট পেয়েছে যে তাহলে কি তোমার দাদা শ্বশুর শাশুড়ি তোমারও শ্বশুর শাশুড়ি, তাহলে এই কমেন্টগুলো কালকে নিশ্চয়ই পড়েছে। ওইগুলো পড়ার পর যথারীতি লাভ রিয়াক্টও দিয়েছে কিছু কিছুতে। ওই কমেন্টটা পড়ার পর আজকেও এই ধরনের টাইটেল কেন দেওয়া হলো, যেখানে ভিউয়ার্সদেরকে আবারও বোকা বানানো হলো। ও তো একটি বারের জন্য দাঁত ফোগলাকে ওর ভিডিওতে দেখালো না, কোনো রকম কোনো আপডেট দিল না, তাহলে ও কেন এই ধরনের টাইটেল ইউজ করলো? আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, শুধুমাত্র নিজস্ব কন্টেন্ট জন্য অন্য কারোকে নিয়ে দিন রাত পড়ে থাকি। যারা আমাদেরকে বাজে মন্দ কমেন্টস করো তাদেরকে বলছি, ডেলি ব্লগাররা কি করছে? নিজেদেরকে ব্লগারের নাম করে এই যে নিন্দনীয় কাজগুলো করে যাচ্ছে, সেখান থেকে তো আমরা ফার বেটার যে আমরা আমাদের উপরে ট্যাগ লাগিয়ে নিয়েছি যে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার। আমাদের এটাই একটা মানে কাজ, কন্ট্রোভার্সি করা, লোকের ভিডিও নিয়ে আমাদের খুঁতগুলো বা ভালোগুলো লোকের সামনে দেখানো। সেখানে আমরা তো আমাদের নিজের উপর একটা ট্যাগ লাগিয়ে নিয়েছি আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার। কিন্তু এই যে রিনা ডেলি ব্লগার হিসেবে কন্ট্রোভার্সি করা টাইটেল প্রতিনিয়ত প্রতিদিন যে দিয়ে যাচ্ছে, এবং ভিডিওর মধ্যে গিয়ে যখন আমরা প্রত্যেকে দেখছি, শুধু আমরা নয়, কারণ আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা খুব ভালো করেই জানি যে না, এটা কখনোই রিনা করতে পারে না, জাস্ট এটা একটা টাইটেল থাম্বনেল। কিন্তু ভিউয়ার্সরা তো অতটা বোঝে না। তারা যখন গিয়ে দেখছে না ভেতরে কোথাও কিছুতেই আপডেট নেই, তখন তাদের বিশ্বাসটা কিভাবে মানে ভাঙছে রিনা একবারও মানে তোমরা বুঝতে পারছো বন্ধুরা? ও যে বললো যে আজ থেকে আপডেট দেবো, কি আপডেট দিলি? যে ও কাজে বাজে যায় না? ও তো অবভিয়াসলি ওই মেলায় ছিল, তুই জাস্ট দেখায়নি। ওই মেলাতে ও অবভিয়াসলি ছিল এবং তুই সেটা দেখাসনি, খুব ভালো করেই কিন্তু আমরা বুঝতে পারছি। তো যাই হোক, এইটুখানি হলো। তারপর যথারীতি আমি যে জিনিসটা দেখে একদম কি বলবো তাজ্জব বেনে গেলাম। ভিডিওটা আমার একটু বড় হবে বন্ধুরা, তবু তোমরা দেখো। মানে নোংরামি, এদের পরিবারকে যারা সাপোর্ট করছে তারা অ্যাকচুয়ালি মানে তারাও অ্যাকচুয়ালি যাকে বলে নোংরা থেকে নোংরা। তো আমি তোমাদেরকে একটা স্ক্রিনশট দিয়ে দেবো, তোমরা দেখো। ওর রিনা তো পরকিয়া করেছে, পরকিয়া বাদ দাও রিনার কথা, দাদা বৌদিকে এখন ফিল্ডে নামিয়ে দিলি। ওটা কি? তুই ওটাকে বললি যে তোরা ঝগড়া করিস না, ওটা ঝগড়া করতে যাচ্ছিল না, ওটা কি বলবো রে, তোর মতো তুই যেটা দাঁত ফোগলার সাথে ডিজিটাল টাচের মাধ্যমে করতে চাইছিলিস, ওরা সেটা সামনাসামনি করতে চাইছিল, যেখানে কিনা তোর ক্যামেরাবন্দি হওয়ার ফলে ওদের ওই মুভমেন্টটায় একদম জাস্ট মানে ভেঙে চুরমার হয়ে গেল। ওই সময় তোর দাদার একটা ফিলিংস জেগেছিল, সেখানে তুই তোর ক্যামেরাটা ওপেন করে আছিস, তোর দাদা কি করে জানবে বলতো? তো দেখো, এখানে আমি রিনাকেই দোষারোপ করব, তার দাদাকে বা তার বৌদিকে আমি দোষারোপটা করব না, পরে করছি। আগে রিনার কথাটা বলে নিচ্ছি। ও যেহেতু ক্যামেরাটা ওপেন করেছিল এবং সেই মুহূর্তে দাদা বৌদি ওই রকম একটা নোংরামি করলো যেটা ক্যামেরার মধ্যে ধরা পড়েছে, সেটা কেন রিনা ভিডিও এডিট করার সময় এডিটটা করে দেয়নি? তোমরা একবার ভেবে বলো তো। ওই যে ওর দাদা পুরো স্পষ্ট দেখা গেল বৌদিকে জাস্ট হাত ধরে টেনে নিয়ে মাথার উপর এইভাবে হাতটা দিয়ে মানে লিপ কিস করতে যাচ্ছিল, এরকম কিছু একটা কিন্তু করতে যাচ্ছিল। মানে বউ সেজে গুজে এসছে, মা বউকে সাজিয়ে দিচ্ছে একদম সুন্দর করে, তো সেখানে বউকে দেখে একদম দিল একদম গার্ডেন হয়ে গেছে, তো সেই কারণে লিপ কিসটা করতে যাচ্ছিল। তো সেই জায়গাটা রিনা কেন এডিট করলো না? আমার প্রশ্ন হলো এটাই, যে ওটা ক্যামেরাবন্দি হয়ে গেছে, যদি ওটা ভুলবশত হয়ে গিয়ে থাকে, তাহলে এটা রিনা কেন এডিটটা করলো না? কারণ কি রিনা প্রতি মুহূর্তে চাইছে কন্ট্রোভার্সি করা হোক, কারণ কি কন্ট্রোভার্সি না করলে আমি নিজের মাথার ছাদ নিজে কি করে তৈরি করব? যত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আমায় নিয়ে কন্টেন্ট বানাবে, তত তো লোক আমার মানে ভিডিওতে এসে ভিউজ দেবে, তত তো আমার ভিডিওতে এসে বাজে কমেন্ট করবে। বাজে কমেন্ট আর ভালো কমেন্ট আমার তাতে কিছুই ফারাক পড়ে না, আমার শুধু পয়সা নিয়ে দরকার। আমি তো নিজের পয়সার জন্য নিজের দেহকে অলরেডি বিক্রি করেই দিয়েছি, এরপর নিজের মাথার ছাদটা তৈরি করার জন্য আমার দাদা বৌদিকেও আমি কিন্তু এবারে বাজারে নামিয়ে দিলাম। নাহলে এই যে সিনটা হয়তো অনেকেই বলতে পারে যে অন্য কিছু করছিল না, অত বোকা আমরা নয়, ওইভাবে ফট করে টেনে নিয়ে যেটা করতে যাচ্ছিল একদম জাস্ট একটা নিন্দনীয় ঘটনা। আমি তো বলবো আমার মানে যে সমস্ত ভিউয়ার্স তোমরা একটু কমেন্টস করেছো, নর্মাল ভদ্র ফ্যামিলিতে কিন্তু এই জিনিসগুলো হয় না। শ্বশুর শাশুড়ি বাবা মা ভাই আছে, সেখানে মানে দোতলা তিনতলা তো বাড়ি নয় যে সে তারা উপরে আছে, পাশাপাশি দুটো ঘর, সেখানে ওইভাবে হঠাৎ
করে টেনে নিয়ে সামনে বোন দাঁড়িয়ে আছে, মানে এদের কি নাগ লজ্জা বলতে বিন্দু মাত্র নেই? কি করেই বা থাকবে? যেই মেয়ে বিয়ের আগে 5 দিন গিয়ে তার হবু স্বামীর সাথে, হবু শ্বশুর শাশুড়ির সাথে রাত কাটিয়ে আসতে পারে, সমস্ত কিছু একদম মানে চেক করে নিয়েছিল যে কোনটা ঢিলা কোনটা টাইট। মানে ঢিলা ছিল না বলি তবেই গিয়েছিল, যেটা এখন নাকি দোষ দেয় যে দীপদাদা ভাই নাকি কোনো রকম সেইভাবে কোনো কিছুর ক্ষমতাই নেই। তো ঢিলা না টাইট তুই তো আগেই দেখে নিয়েছিলিস, তাই না? বলতে বাধ্য হচ্ছে এই কথাগুলো, ঢিলা না টাইট তো তুই বুঝিয়ে নিয়েছিলিস। তাহলে এই যে মানে তুই যে আজকে ভিডিওতে দেখালি, এটা তো সব থেকে বড় প্রমাণ হচ্ছে তোদের ফ্যামিলি কত সুন্দর ভদ্র নম্র ফ্যামিলি। ও কিন্তু মন করলেই ওখানটা এডিট করতে পারতো। যেই ফ্যামিলিতে বিয়ের আগে 5 দিন শ্বশুরবাড়ি থেকে আসে, সেই বাড়িতে তার দাদা বৌদি যে ভিডিওর মাঝখানে এটা করবে, এটা একটা স্বাভাবিক বিষয়। কিন্তু কখনোই যে সেটা সোশ্যাল মিডিয়া আমরা দেখতে পাবো, এটা কিন্তু একটা অস্বাভাবিক বিষয়, যেটা কিনা রিনা ইচ্ছা করে আমাদের সামনে কন্টেন্ট হিসেবে তুলে দিয়েছে। তোমরা প্লিজ বন্ধুরা এইখানে একটু আমাকে একটা কমেন্টস করে জানিও তো যে ওর দাদা বৌদির এই ঘটনাটা করা কি উচিত ছিল ওপেন ক্যামেরার সামনে? এবং সেটা যদি ওরা ভুল অজান্তে করেও থাকে, এটা কি রিনার আমাদের সামনে দেওয়াটা উচিত হয়েছে বন্ধুরা? কখনোই কিন্তু উচিত হয়নি। তোমরা প্লিজ এখানটা একটু কমেন্টস করে কিন্তু জানিও। তো যাকে তারপর তারা মেলায় গেল, খুব ভালো কথা। মেলায় গিয়ে টিকিট কাটলো। রিনার কত আনন্দ দেখেছো বাবা! 30 টাকা টিকিট ছিল, 20 টাকা টিকিট হয়ে গেছে। তো এই যে 30 টাকা টিকিট হয়ে মানে ছিল, 20 টাকা টিকিট হয়ে গেছে। তুই নিশ্চয়ই এসেছিলিস 30 টাকা করে দুজনে, মানে তুই আর দাঁত ফোগলা ঘুরে গেছিস, সেই কারণে 30 টাকা টিকিট ছিল, তুই সেটা জানিস। এবং 20 টাকা যে আজকে লাস্ট দিন মনে হয়তো হয়েছে 20 টাকা, সেটা তুই জানতিস না। মানে কত মানে তুই প্রতি পদে পদে প্রমাণ দিয়ে দিচ্ছিস যে তুই কতটা নোংরামি করে বেড়াচ্ছিস বাপের বাড়িতে। তোর ওই নোংরামি করাতে সাপোর্ট করছে তোর বাবা মা বা তার দাদা বৌদি, একটাই কারণে, তোর পয়সা ইনকামের জন্য। নাহলে ভাবো, এত পেমেন্ট পাচ্ছে সেই মেয়ে, না একটা ওয়াইফাই কিনেছে, না একটা কোনো কিছু জিনিসপত্র কিনেছে, সেই মেয়ের মানি ব্যাগে শুধুমাত্র 130 টাকা, আর পরে আর একটা চেন থেকে খুলে টাকাটা দেখালো, হয়তো 30 টাকা নাহলে 70 টাকা ছিল, মানে মোটমাট ধরি 200 টাকা। যেই মেয়ের এক একটা ভিডিওতে নাকি 1 লাখ 1.5 লাখ। হাই কপাল! এরে দালাল, দেখ 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 তোর মালকিনের অবস্থা দেখ, তুই কার দালাল হয়েছিস? এটাকে ম্যান্ডিকে পেয়ে যাসনি যে ম্যান্ডির মাথাকে চিবিয়ে খাবি? এ হচ্ছে রিনা। একবার অবস্থা দেখ, এত ভিউজ হচ্ছে, তুই ভিউজ নিয়ে বড় বড়াই করিস না। এত ভিউজ হচ্ছে, 1 লাখ 1.5 লাখ একটা আইডিতে ভিউজ হচ্ছে, সেখানে কিনা তার মানি ব্যাগে 200 টাকা। যখনই শুনি তখনই মানে অভাব, যখনই শুনি তখনই নেই। এই সমস্ত পয়সাগুলো বন্ধুরা যাচ্ছে কোথায়? এই সমস্ত পয়সাগুলো তোমরা একবার কমেন্ট করে জানিও তো, এই সমস্ত পয়সাগুলো যাচ্ছে কোথায়? তো তারপর যথারীতি তারা সবাই মিলে একসাথে গেল, টিকিট মানে দেখাতে হবে না, আনন্দে নাচছিল, তারপর টিকিট দেখানো হলো। তারপর যথারীতি যখন মেলার মধ্যে, হ্যাঁ এটা আর একটা জিনিস বলতে ভুলে গেলাম, টোটোর মধ্যে ওই যে বৌদি পুরো একদম লাজে রাঙা হলো, কোণে বউ গো, ওইভাবে যে বসেছিল, এগুলো একটু বেশি বাড়াবাড়ি না? নটাঙ্কি পোনা না? হ্যাঁ, বললো টুনি পাখি হাত ধরে যাচ্ছে, দাদা আর বৌদি হাত ধরে যাচ্ছে, মানে একদম দাদাও হচ্ছে ওই কুইকি এই 12-13 বছর, আর বৌদি হচ্ছে চাকি 5 বছর, আর রিনা হচ্ছে একদম 14 কি 15 বছর, কুচি খুকি, দুই সবাই মিলে কুচি খুকি হাত ধরে হাঁটছে, সেটাও দেখাতে হবে। দেখো, আমি কোনোদিনও আমার বরের সাথে হাত ধরে হাঁটিনি, আমরা কোনোদিনও কিছু করিনি, কিন্তু আমরা যদি দীপ ভাইয়ের স্পেশাল দীপ ভাইয়ের ভিডিও দেখি, খুব ভালোভাবে বুঝতে পারবো যে ব্যাঙ্গালোরে গিয়ে কিন্তু তারাও কিন্তু এইরকম ভাবে হাত ধরেই হাঁটছিল, এইভাবেই হাত ধরে হাঁটছিল। তো তুই এই জিনিসগুলো ভিডিওর মধ্যে দেখিয়ে কি প্রমাণ করতে চাইছিস যে তোর দাদা বৌদির মধ্যে কতটা বন্ডিং আছে? বন্ডিং কেনই বা থাকবে না? অনেক খুঁজে অনেকের সাথে লাইন লাগিয়ে তোর দাদা এই একটা বৌদিকে জোগাড় করেছে, সেখানে এত সহজে কি তাকে ছেড়ে দিলে চলে? আর যদি ছেড়ে দিলে তোর মতো করে ফেলে যে বউদেরকে এইভাবে ভালোবাসতে হয়, বউদেরকে এই করতে, নাহলে তো আমার বোনের মতো আমার বউ যদি ফুরুত করে পালিয়ে যায়, তখন আমি আবার কি করে বউ খুঁজে পাবো? সেই কারণে বউকে একদম বগল দাবা করে সবসময়ের জন্য নিয়ে আছে। কি বন্ডিং আর কি বন্ডিং, এরকম বন্ডিং মনে হয় কারোর মধ্যে হয় না। তো যাই হোক, তারপর দেখলাম মেলায় গিয়ে অনেক কিছু খাওয়া দাওয়া, ফুচকা খাওয়া হলো, ঘুগনি খেলো না, আইসক্রিম খেলো, অনেক কিছু খাওয়া দাওয়া হলো। কিন্তু আমি যে কথাটা তোমাদের সামনে প্রথমেই বললাম যে রিনা এই দাঁত ফোগলাকে লুকিয়ে অন্য কোনো ছেলের সাথে কিন্তু অ্যাফেয়ারে যুক্ত হয়েছে, মানে পরকীয়াতে যুক্ত হয়েছে, তার প্রমাণ দেব। তার প্রমাণ হচ্ছে এটাই, সেই যে টাইটেলে আজকে লেখাটা লিখেছে যে আজ টাকি বই মেলায় দাঁত ফোগলাকে সাথে নিয়ে ঘুরতে গেলাম, এবার থেকে আমি তার আপডেট দেবো। কাকে বললো? দাঁত ফোগলাকে সাথে নিয়ে বইমেলায় গেছে, কিন্তু থাম্বনেলে কার ছবি দিয়েছে? ওটা কিন্তু সম্পর্কে ভাই, রিনার বৌদির ভাই, মানে রিনারও ভাই। একটা ভাইয়ের ছবির পাশে দাঁড়িয়ে তার ছবির উপর স্টিকার লাগিয়ে সেটাকে আমাদের সামনে
জানান দিচ্ছে যে সেটা হচ্ছে দাঁত ফোগলা মানে তার বয়ফ্রেন্ড প্লাস তার স্বামী, মানে ভাইয়ের সম্পর্কটাকে কিভাবে স্বামীর সম্পর্কে পরিণত করছে একবার জাস্ট ভেবেছো? ওইখানে তো ও অন্যান্য দিন যেরকম নর্মাল কারোর ছবি দেয় না, বা এমনি জাস্ট এমনি ওর ছবি দিতে পারতো, বা মেলায় সব পরিবারে মিলে আছে এই ছবি দিতে পারতো। এই ছবি না দিয়ে ভাইয়ের ছবিটার সাথে যখন ওই পাশাপাশি দাঁড়িয়েছিল তখন ওই ছবিটাকে জাস্ট নিয়ে সেই ছবিটার মুখের উপর স্টিকার লাগিয়ে যাতে আমরা তাড়াহুড়ো করে ওর ভিডিওর মধ্যে যাই এবং ভিউটা দেখি। ওই যে তোমাদেরকে আমি প্রতি পদে পদে বলি, দীপ দাদাভাইয়ের ভিডিওতে না এইরকম মানে কি বলবো, এইরকম কোনো কিছু থাকে না যে দেখো আমি কার সাথে দেখা করছি, আমি কার সাথে ঘুরছি, আমি কার সাথে পিচ্ছি। কারণ আমরা প্রত্যেকেই জানি যে তাদের ভিডিওটা নর্মাল, তার মা কি করছে, তার বাবা কি করছে, সেই ছেলেটা কি করছে, তাদেরকে আমরা ভালোবাসার জন্য দেখতে চাই, তাদের ওই সুন্দর ভদ্র নম্র পরিবেশটাকে আমরা দেখতে চাই, তাদের সহজ সরল মনটাকে আমরা ভালোবাসি বলে আমরা সেখানে সেই ভিডিওগুলোকে দেখতে চাই। কিন্তু রিনার ভিডিওতে আমরা কি করতে যাই যে ওই তো দেখি ওই স্টিকার দেওয়া ছেলেটা কি তাহলে দাঁত ফোগলা, দেখতো দাঁত ফোগলাকে কিরকম দেখতে। কারণ অনেকে এখন আছে, অনেকে এরকম আছে যে নতুন নতুন রিনার ভিডিও দেখছে, সেখানে তাদের ইন্টারেস্ট থাকবেই যে দেখি তো এই দাঁত ফোগলাটাকে, বা কালকে যেমন টাইটেল শ্বশুর শাশুড়ি, দেখি তো দাঁত ফোগলার বাবা মাকে। এই যে টাইটেলগুলো যেমন কন্ট্রোভার্সি সেরকম কিন্তু একদম পয়েন্টে পয়েন্টে টাইটেল দেওয়া, যেখানে কিনা এমনি ভিউজ হবে, এমনি ভিউজ হবে। কিন্তু দীপ দাদাবের টাইটেলে তার ছেলে ছেলে ছেলে, বাবা মা বাবা মা বাবা মা, একটা নম্র ভদ্র পরিবার। আর রিনার টাইটেল থাম্বনেল দেখলেই বোঝা যায় যে কতটা ভদ্র আর কতটা নম্র পরিবার, যেখানে একবারও বাবা মা বলে না এই যে তুই ভাইয়ের ছবির ওপর মুখের স্টিকার লাগিয়ে তুই যে দিলি, তোর ভাই কিন্তু এখান থেকে যাওয়ার পর ভাইকে জানিস এই বিষয়টা নিয়ে পিঞ্চ শুনতে হবে যে কিরে তুই ওই তোর দিদির যে আছে ননদ তার সাথে কি তুই পরকীয়ায় লিপ্ত তুইও হয়ে গেলি, নাহলে তোর ছবি দিয়ে এরকম স্টিকার লাগিয়ে বললো কেন যে দাঁত ফোগলাকে সাথে নিয়ে আজকে মেলায় বইমেলায় ঘুরতে গেলাম। তো তোমরা একবার জাস্ট ভেবে দেখো ভাইকে কিভাবে ওই নোংরা জায়গায় নামিয়ে দিল। তো যে মেয়ে ভাইকে এইভাবে নোংরা জায়গায় নামিয়ে দিতে পারে সেই মেয়ে অ্যাকচুয়ালি কতটা খতরনাক, কতটা ডেঞ্জার। এবং আমি তো বলবো দীপ দাদাভাইয়ের জীবন থেকে এরকম একটা মেয়ে সরে গেছে, দীপ দাদাভাই এই যাত্রায় অন্তত উতরে গেছে, বেঁচে গেছে, নাহলে তার যে কি হতো সে নিজেও জানে না। আমি তোমাদের সামনে বললাম যে রিনা অন্য একটা অ্যাফেয়ারে যুক্ত হয়েছে। হ্যাঁ বন্ধুরা, রিনা যদি একটা ভাইকে নিজের বয়ফ্রেন্ড হিসেবে সবাইকার সামনে প্রচার করবার জন্য তার মুখের উপর স্টিকার দিয়ে আমাদের সামনে দেখাতে পারে, তাহলে আমি যে কথাটা তোমাদের সামনে বলেছি যে হ্যাঁ রিনা কিন্তু অন্য কোনো ছেলের সাথে আবারও নতুন করে অ্যাফেয়ারে যুক্ত হয়েছে, এবং যেটা এখনো পর্যন্ত সেইভাবে হয়তো কেউই জানে না, অজানা, আর হয়তো এই দাঁত ফোগলা জাস্ট আন্দাজ করতে পেরেছে, এবং সেই কারণবশতই কিন্তু ইনস্টাগ্রামে স্টোরিতে ওই ধরনের কিন্তু রিলস শেয়ার করছে। এবং আমরা আরো আগে একবার শুনতে পেয়েছিলাম যে এই দাঁত ফোগলারই কারো একটা কোনো একটা বন্ধুর সাথে কিন্তু রিনার একটা করে চলছে। হ্যাঁ, এরকমই কিছু একটা ঘটনা কিন্তু রিনা ঘটাচ্ছে, এবং সেই কারণেই রিনার দেখছি এখন দাঁত ফোগলার প্রতি ফিলিংসটা একটু কমে গেছে। কিন্তু যেহেতু একবার ওই নাম নিয়ে কমিউনিটি পোস্টে দিয়ে দিয়েছে, সেই নামটাই আমরা জানি, সেই নাম নিয়ে আমরা মানে ভিডিও করছি, তো ও ওই নাম বলতে বাধ্য। কিন্তু তোমরা মানে খাতায় কলমে পুরো মিলিয়ে নিয়েও এই রিনা ওই দাঁত ফোগলার সাথে জীবনেও সংসার করবে না, কোনো দিনও ঘর করবে না। কারণ কি, মন্দিরে গিয়ে সিঁদুর দানটা হয়েছে, আর রেজিস্ট্রি করে তো বিয়েটা হয়নি। রেজিস্ট্রি করে বিয়ে কিন্তু আমরা অন্য কোনো ছেলের সাথে রিনার হচ্ছে, এটা আমরা দেখতে পাবো। তোমরা জাস্ট মিলিয়ে নিও কথাটা। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা অনেকটা বড় হলো। আমার কাছে কথা এটাই হলো যে একটা ভাইকে থাম্বেল হিসেবে বানালে ঠিক আছে, তুমি থাম্বেলে ভাইয়ের ছবিটা তোমার পাশে দিয়েছো, সেখানে স্টিকার দেওয়ার কি ছিল? সেখানে স্টিকার দেওয়ার মানেই হচ্ছে যে ওটা তার মানে দাঁত ফোগলা। যে মেয়ে ভাইয়ের সাথে নিজের বয়ফ্রেন্ডকে মিলিয়ে দিতে পারে, সেই মেয়ে নিজের বরের বন্ধু মানে দাঁত ফোগলার বন্ধুর সাথে যে পরকীয়া করছে না, এটা আমরা খুব ভালো করেই বুঝতে পারছি যে কতটা ভদ্র এবং নম্র মেয়ে, যে কিনা শ্বশুরবাড়িতে থেকে যেমন একটা অপর ছেলের সাথে পরকীয়া করেছে, তেমনি পরকীয়া করা ছেলে যা মানে হাত ধরে চলে এসছে তাকে ঠকিয়েও কিন্তু অপর একটা ছেলের কাছে চলে যেতে কোনো রকম কোনো লজ্জা শরম বা দ্বিধাবোধ করবে না, বা একবারও ভাববে না, কিন্তু একবারও ভাববে না। আর একটা কথা না বললেই নয়, ভিডিওর লাস্টে বলতে বাধ্য হলাম, মনে পড়ে গেল, রিনা বইমেলায় গিয়ে বইয়ের কথা বললো যে দেখো এই দিকটা বাচ্চাদের বই বিক্রি হচ্ছে। হ্যাঁ রে রিনা, তুই না তোর সন্তানকে খুব ভালোবাসিস, তোর কমেন্ট সেকশানেই শুনেছি যে মা নাকি কখনো নিজের সন্তানকে ভুলে থাকতে পারে না, ও জাস্ট বলে না, অন্তরে অন্তরে কষ্ট পায়। মানছি কষ্ট পায়, যেমন ভাইয়ের স্টিকার, ভাইয়ের মুখের উপর স্টিকার দেখিয়ে লোকের সামনে এটা প্রচার করতে পারলো যে আমি দাঁত ফোগলাকে সাথে নিয়ে মেলায় গেছি, আপডেট দিচ্ছি, সেরকম
ভাইয়ের নাম করে বা পাশের বাড়ির যে বাচ্চাটা আছে তার নাম করেও তো দুটো বাচ্চাদের বই কিনতে পারতো যে এটা অমুকের জন্য কিনলাম। সেখানে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার যা বলছে বলুক না কেন, আমি তো আমার মমত্ব বোধ থেকে একদম স্থির একটা স্ট্যান্ড পয়েন্ট আছে না, আমি আমার ছেলের জন্য মেলায় গিয়ে একটা বই কিনেছি, এই বইটা আমি দেখা হলে নিশ্চয়ই দেবো, বা আমি তো আইনি লড়াই লড়ছি আমার ছেলেকে আমার কাছে নিয়ে আসার জন্য, তখন আমি আমার ছেলেকে দেবো যে দেখ আমি যেখানেই গেছি তোর জন্য একটা করে গিফট কিনে নিয়ে এসেছি, কিন্তু তোকে সেই মুহূর্তে সেটা দিতে পারিনি। কিন্তু সেটা কি করলো, যাই বাচ্চাদের কথাটা বললো ফট করে কিন্তু ক্যামেরাটাকে ঘুরিয়ে এডিট করে দিল, মানে বুঝতে পেরে গেছে যে এইটা নিয়ে কিন্তু কন্ট্রোভার্সি হবে। লজ্জাও লাগে না, একে যারা সাপোর্ট করে তারাও ঠিক এইরকম নোংরা জঘন্য, যারা কিনা নিজের বাচ্চা এবং সন্তানকে লুকিয়ে অন্য কোনো ছেলের সাথে পরকিয়া করে এবং সেই পরকিয়া করার টাকায় বাড়ির ফ্যামিলি মেম্বার্সকে খাওয়ায়। ওই জন্য বাড়ির ফ্যামিলি মেম্বার্স এই রিনাকে মাথায় তুলে আসছে। তো এখনো অনেক কিছু বলার বাকি আছে, কিন্তু ভিডিওটা আমার অনেকটা বড় হয়ে যাচ্ছে, ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি। খুব তাড়াতাড়ি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে, ততক্ষণ তোমরা কিন্তু খুব ভালো থাকো। চলো।